শুভেচ্ছা মিস্টার আজিজ 365 ব্লগে আপনাদের স্বাগতম দর্শক। আজকে আমি পর্তুগালের সুবিধা অসুবিধা এবং পর্তুগালের সম্বন্ধে পর্তুগালের ভিসা সম্বন্ধে কয়টা ভিসা আছে এবং পর্তুগাল কী কী সুবিধা আছে এবং পর্তুগালের স্যালারি কেমন, এভরিথিং পর্তুগালের যা সমস্যা সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আজকে আমার ভিডিও। তো আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে আমার সাথে আছেন সাইফুর রহমান। উনি পর্তুগাল সম্বন্ধে অনেক কিছু জানেন। উনি আমাকে পর্তুগাল সম্বন্ধে পর্তুগালের ইনফরমেশন কী কী সুবিধা অসুবিধা আছে সব কিছু নিয়ে আমাকে অনেক জানাবেন আজকে। ওকে সাইফুর রহমান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো সাইফুর রহমান, পর্তুগালের এই সম্বন্ধে আপনি আমাদেরকে বলবেন, পর্তুগালে এই কয়টা ভিসা আছে পর্তুগালের বর্তমানে? মানে পর্তুগাল যে চলিত বছর সরকার জুন মাস থেকে সেফ এন্ট্রি আইমাইনটি বন্ধ করে দেওয়ার পর, অবৈধ আসা বন্ধ করে দেওয়ার পর যখন যে 10টা ভিসার ক্যাটাগরি আছে সেই ভিসার ক্যাটাগরিটা আমাদেরকে বলবেন কী কী ভিসা আছে এবং কীভাবে আমাদের দর্শক বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা পর্তুগালে আসতে ইচ্ছুক এবং কী কী সুবিধা পাবে পর্তুগালে, আর এখন কোন কোন ভিসায় আসলে ভালো হবে। সো প্রিয় দর্শক, আপনারা যদি পর্তুগালে প্রবেশ করতে চান, সো অনেকগুলা ভিসা ক্যাটাগরি আছে। আপনি সেফ এন্ট্রি বন্ধ হওয়ার পর থেকে অবৈধ যারা পর্তুগালে প্রবেশ করতো সেইটা জুন মাস থেকে বন্ধ করার পর থেকে আপনি অনেকগুলা ভিসা সেক্টর এখনও চালু আছে। সো আপনি যদি চান যে পর্তুগালে প্রবেশ করবেন, সো পর্তুগালে প্রবেশ করার জন্য আপনি জব সার্চিং যে ভিসাটা আছে D10 ভিসা, সেই ভিসাটা আপনার জন্য বেস্ট হবে। জব সার্চিং, যেহেতু আপনি পর্তুগালে আপনি আসতে চান, জব না নিয়ে আসলে আপনি চাইলে জব সার্চিং ভিসা ঢুকতে পারেন। অথবা যদি আপনি স্টুডেন্ট হলে আপনার জন্য সম্পূর্ণ বেস্ট একটা বেনিফিট হবে। স্টুডেন্ট হলে আপনি স্টাডির পাশাপাশি আপনি পর্তুগালে আসার পরে কাজ করতে পারবেন এবং নির্দিষ্ট ট্যাক্স পেমেন্টের মাধ্যমে আপনি সহজেই রেসিডেন্সি কার্ড পাবেন। তো পর্তুগালে আপনার মানে কয়টা ভিসা আছে চালু বর্তমানে যেই ক্যাটাগরিগুলো আপনার জন্য বেস্ট হবে তার মধ্যে আমি 10টি ক্যাটাগরি সিলেক্ট করেছি এবং 10টি ক্যাটাগরিতে আপনি আসলে ইনশাল্লাহ রাইজ করতে পারবেন এবং আপনি সাকসেস হতে পারবেন রেসিডেন্সির ক্ষেত্রে। সো 10টি ক্যাটাগরির মধ্যে D1, D2, D3, D4, D5, D6, D7, D8, D9 এবং D10 ভিসা। হ্যাঁ সাইফুর রহমান, পর্তুগালের মাঝে এই ভিসাগুলো আছে, এটার মাঝে তো D1 আছে, D2 আছে, এটা একক ভিসা, একক ক্যাটাগরি, একক মানে জনের জন্য। তো সবচেয়ে D1 যেটা ভিসাটা আছে এটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট। এই ভিসা দিয়ে আমাদের বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আসতে হলে মানে কীভাবে আসলে সুবিধাটা ভালো হয় আর কীভাবে প্রসেসিংটা করলে ভালো হয়? D1 ভিসা মূলত সিজনাল ভিসা হিসাবে গণ্য করা হয়। যেমন ধরেন কৃষি ক্ষেত্রে অথবা বিভিন্ন সিজনাল ভিসা, পর্তুগালে বিভিন্ন সিজনের সময় বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। সো সেই হিসাবে অনেকগুলা ভিসা সিজনাল ক্যাটাগরিতে পড়ে, অনেকগুলা কাজ সিজনাল ক্যাটাগরিতে পড়ে D1 ভিসা। আপনি যে কোনোভাবেই আপনি যদি মানে সম্পূর্ণ ডকুমেন্ট তৈরি করা অনেক সহজ। আপনি খুব ইজিলি এই D1 ভিসার যে সিজনাল ক্যাটাগরি, আপনাকে কোনো স্কিল লাগবে না এবং আপনি যদি বাংলাদেশ থেকে আসেন, বাংলাদেশ থেকে যদিও একটু কস্টলি হয় D1 ভিসা, তারপরেও D1 ভিসা আমি মনে করি আপনার জন্য বেস্ট হবে। কারণ D1 ভিসাতে আসার পরে আপনি খুব সহজেই আপনি মনে ধরেন রেসিডেন্সি কার্ডটা আপনি টেম্পোরারি রেসিডেন্সি কার্ডটা আসার পরেই পেয়ে যাবেন এবং পাওয়ার পরে আপনার 1 বছর 2 বছর স্টে করার পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সাইফুর রহমান, এই পর্তুগালের বর্তমানের স্যালারি ডেটা কত হবে? বর্তমানে পর্তুগালের স্যালারি আপনার কাজের উপর নির্ভর করে। আপনি নর্মালি যদি আপনি যে কোনো কাজ নর্মাল যেগুলো 8 ঘন্টা 5 দিন অথবা 4 দিন কাজ করে থাকেন, 700 থেকে 800 ইউরো
আপনি ইজিলি ইনকাম করতে পারবেন, যেটা ধরেন আপনার বাংলাদেশের টাকায় মনে করেন 70-80 হাজার টাকার মতো হয়ে যায়। তাহলে এখন আমাদেরকে একটু তো বলে নেন, এই পর্তুগালের থেকে স্পেন বেটার হবে না পর্তুগাল বেস্ট হবে? এই মানে বিভিন্ন দেশ থেকেই পর্তুগাল আসতে চায় না স্পেন আসতে ইচ্ছুক, এটার জন্য এটা বলেন কোনটা বেস্ট হবে? আপনার যদি মনে করেন ধরেন রেসিডেন্সি খুব তাড়াতাড়ি পেতে চান, তাহলে পর্তুগাল ইজিলি আপনি রেসিডেন্সি পাবেন খুব সহজেই। 5 বছরের মাথায় রেসিডেন্সি আপনার কমপ্লিটলি করতে পারবেন। কিন্তু স্পেনে যেহেতু আপনার স্যালারি পর্তুগালের তুলনায় একটু বেশি এবং রেসিডেন্সি পাওয়া মোটামুটি সহজ, অ্যাপ্লাই করা সহজ, সেহেতু আপনার কম্পেয়ার করলে সব দিক দিয়ে বিবেচনা করলে আমি স্পেনকেই বেস্ট মনে করব। স্পেনের বর্তমানে স্যালারির দিক দিয়ে যে স্যালারি কত, আর বর্তমান এই স্যালারি স্পেনের বেসিক স্যালারি কত? বর্তমানে বেসিক স্যালারি আমাদের ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। সো আপনি মোটামুটি নর্মাল যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনি বেসিক্যালি আপনি 1600-1700 আপনি নর্মালি ইনকাম করতে পারবেন স্পেনে। ওকে, তো পর্তুগালে আপনার এই যে ভিজিট ভিসা দিয়ে আসলে কটা ট্যাক্স পে করলে আপনার ওরা মানে পর্তুগালের টেম্পোরারি কার্ডটা পাবে? ভিজিট ভিসার মধ্যে মূলত আসলে আপনাকে প্রথমে ভিজিট ভিসা সুইচ করতে হবে। যদি সুইচ না করেন তাহলে ভিজিট ভিসা থেকে যাবেন, এবং ভিজিট ভিসা থাকার পরে আপনি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন না। আপনি অন্যান্য ভিসা সুইচ করার পরে আপনাকে 6টা ট্যাক্স অথবা 6 মাসের ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে। 6 মাসের ট্যাক্স পেমেন্ট করার পরে আপনাকে ওরা অ্যাপ্লাই করার পরে আপনাকে মানে ধরেন পর্তুগালের রেসিডেন্সি কার্ড, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড আপনাকে দিতে পারে। তো ভিউয়ার্স, আজকে সাইফুর রহমানের কাছ থেকে আমরা পর্তুগাল এবং স্পেন সম্বন্ধে অনেক কিছু জানলাম। তো আপনারা ডিসাইড করবেন পর্তুগাল আসবেন কি স্পেন আসবেন। তো আমি সাজেস্ট করব আপনারা সব সময় মানে আপনারা বিবেচনা করবেন যে পর্তুগাল না বেস্ট না স্পেন বেস্ট। আমি সাজেস্ট করবো আপনাদেরকে স্পেন আসাটাই সবচেয়ে বেটার হবে। এটা স্পেনের আপনার অর্থনৈতিক দিক দিয়ে স্পেনটা পর্তুগাল থেকে একটু উন্নত আছে। আর পর্তুগাল আপনার খুবই সহজেই এই টেম্পোরারি কার্ড পাওয়া যায়। আর স্পেন আপনার একটু লেট হয়, 3 বছর যায়, 3 বছর স্টে করতে হয়। একটা ডকুমেন্ট দেখানো লাগে একটা অ্যাড্রেসের, ওইখানে স্টে করতে হয়। 3 বছর পরে আপনি টেম্পোরারি কার্ড পাবেন স্পেনের। আর পর্তুগালে আপনারা বৈধভাবে আসলে আপনারা সেফ এন্ট্রি করতে পারবেন, কিন্তু স্পেনে আপনারা বৈধ অবৈধ এটা কোনো সমস্যা নাই, যে কোনোভাবে আসলেন আপনারা এই 3 বছর স্টে করার পর তখন গিয়ে আপনারা এটা টেম্পোরারি কার্ড পাবেন। ওকে ভিউয়ার্স, তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। আর নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে যাতে আপনারা পেয়ে যান, সেজন্য আমার সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।